বউকে চুমু দিছে কি বউ এখানে তো আমি দেখো কি কুরকুরে দিলে বেশি হয়েছে কেন খাবে না আমাকে দোষ দিলা কেন এটা কিন্তু গোয়া নয় ওপেন প্ল্যাটফর্মে চুমু খাইছি কথা বলে তুমি কি খুব মান সম্মানে লাগে আরে এখন কিছু অসভ্যতা আমি কিছু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে গাইস ওয়েলকাম ব্যাক টু অরিজিৎ মধুমিতা। মধু হচ্ছে বিশাল এক্সাইটেড, বিশাল এক্সাইটেড, কারণ দীর্ঘ 2 বছর পরে মধুর মা এই বাড়িতে আসছে। তো ও একটা আলাদাই জগতে আছে, আলাদাই, আমাকে লাগে না ওর। তো আমাকে যখন লাগে না, মাথায় তো একটা প্ল্যান করে কি হবে। মধুজ ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস ইউটিউবে 100K পূরণের জন্য ওর সিলভার প্লে বাটন চলে আসে। তো সেই প্লে বাটন আনবক্সিং হবে আজকে উইথ ফ্যামিলি, সবাই মিলে আমরা আজকে যাবো একটা রেস্টুরেন্টে। আর সেই সময় থেকে শুরু হবে একটা ধামাকাদার প্র্যাঙ্ক। বাস আর কিচ্ছু বলবো না, থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো তোমরা যে কিরকম টাইপের একটা প্র্যাঙ্ক হবে। ইয়েস, সেই প্র্যাঙ্কটাই তো যেইভাবে ভালোবাসা দিয়ে আসছিলে এতদিন, সেইভাবে আরেকটা ভালোবাসা দিয়ে দাও। চলো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করো, লাইক করো আর প্রচুর শেয়ার করো ভিডিওটা। চলো টাটা। Oh no! মা এখানে আছে, তুমি যখন ঘরে ঢুকছো দেখবা না কে ঘরের মধ্যে আছে। মা এই কোণার মধ্যে কি করতেছ? কোণার মধ্যে মা তো ওখানে কানে পড়তে না যে মা পিছনে দাঁড়ায় আছে। আমার ঘর, তুমি ঘরে ঢুকছো, ঘরে ঢুকে তো দেখবা যে ঘরের মধ্যে কে কে আছে উপস্থিত, তারপরে তো তুমি কিস করবা। ভালো করছি, আমি আমার বউকে কিস করছি, অন্য বউকে কিস করিনি। আমার বাড়িতে মা আমি কি আমার ভাবলো, বাবুকা কি ভাবলো মা? আমার না ভালো লাগে না এই জিনিসগুলা। সব সময় তোমার সব জায়গায় এরকম একটা রিঅ্যাকশন, আমার ভালো লাগে না এই জিনিসগুলা। এরকম মেন্টালিটি নিয়ে যাবো এখন আমি? তুমি তো মনটা খারাপ করে দিলে। মা এখান থেকে কি বলে গেল, ছি। আমি দেখি নাই তো, না দেখলে কি করব? দেখো না তো, দেখতে হয় না, এগুলো তো কমন সেন্স। তুমি কি বলতে চাচ্ছ? আমি দরজা খুলবো এইভাবে? তুমি দরজা খুলে আমার বউ এখানে থাকবে, আমি এরকম দেখবো? এরকম দেখবো আমি সব জায়গায়? আর তুমি এখান থেকে গিয়ে এই পাশে তো আসবা, দেখবা না এখানে আমার মা দাঁড়ায় আছে। কি মুশকিল। আচ্ছা হইলো, চলো 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 চলো, টাইম হয়ে গেছে, চলো হইলো। শান্ত হও। নিজের বউকে নিজের ঘরেই চুমু খাইছি। আমাকে উদ্ধার করে দিছো। দুর্গাপূজার সময় একবার আসছিলাম, দুর্গাপূজার সময় আমি 2 দিন এসেছিলাম। এখানে খাওয়া দাওয়া খুব ভালো থাকে, আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা একদম দারুণ থাকে, আমাদের জেনারেলি পছন্দ হয়। একবার ওর বন্ধুদের সাথে আসছিলাম, চলো খুলে গেছি। ও আর আমি দুজন মিলে আসছিলাম। এই ভিডিওটা আমি তিনবার রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি না তুই বাড়িতে গিয়ে করবি তোর আমি কিছু বলতে চাই কিন্তু তোকে, তোর অসভ্যতা তুই বাড়িতে গিয়ে করবি। অসভ্যতা আমি কিছু বলবো, তখন মার সামনে কিস করতেছিস কেন আমাকে? তোকে আমি বলছি না দিয়ে অসভ্যতা এগুলো করবি না। রাস্তার মধ্যে বাইরে এটা রাস্তা না, এটা একটা হোটেল, এর কোনো অসভ্যতা করছি না। এটাতে বসবে না তো, দেখো না সেটাতে বেশি ভালো লাগবে। এখন কিছু করবো না তো এখন। তোমার সাথে আমার কথা আছে, কি শুরু করছো? আমি কিছু করিনি তো, রেস্টুরেন্টে আসছি, লিফট তো, কেউ দেখছে তো? কি করে কে দেখছে? মানে মা, দুই মা দেখলো, ওরা নিজেদের মা তো, অসুবিধা নেই। অস্বস্তি ফিল করতেছে। মা আমার শাশুড়ি মা দেখলো, এটা আমার কাছে সব থেকে বেশি লজ্জাজনক। এটা আমার কাছের মানুষ। হ্যাঁ তা আমি কি পরে, আমি যে অন্য লোক, তোমার চিন্তা তুমি ঘরের মধ্যে থাও না, আমার তো আপত্তি নেই, তুমি তোমার সাথে কথা। ওনারে আইসে কথা বলতেছি, পুরা সিচুয়েশন খারাপ, ভয়াবহ অবস্থা। ভাবতে পারিনি যে এরকম রিয়াকশন দিবে মধু। যাই হোক, দেখা যাক আর কতটা কি সিন কভার করতে পারি। বহু প্রতীক্ষিত আমাদের সেই 100K সেলিব্রেশন, যার মেন মালিক হচ্ছে ম্যাডাম। এই চ্যানেলটার জন্য সত্যি কথা বলতে আমি সেরকম ভাবে এফোর্ট দিই নাই। মানুষ এত ভালোবাসা দিচ্ছে যে খুব সহজেই আমার 100K হয়ে গেছে। আর হচ্ছে একটা চিকেন নিই, ঠিক আছে? আর তার সাথে মা তো চিকেন খাবে না। মা খারাপ পাচ্ছে, কিন্তু ওপেনলি বলছি মা খারাপ পাচ্ছে। খিদা পাইছে আমার একটু।
একটা সেলিব্রেট করে আসো। কি মানে ছ্যাবলামি করে যাচ্ছে? তুমি হাসতেছো মা? কি করবো না আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি না চলে যাচ্ছি আমরা তোরা দুজন আয় পরে তাহলে ভেজ পকোড়া তুমি একটা করে আসছো দাও। কেন মাদেরকে? ঠিক আছে, না, হ্যাঁ, আমাকে একটা কথা একটা ভেজ বলো। পকোড়া দাও। আমাকে একটা কথা বলো, মাদেরকে নিয়ে ভেজ আসছো পকোড়াই কেন? বললাম, ঠিক আছে? তুমি মাদেরকে নিয়ে আসছো কেন? ভেজ এটা পকোড়া কি খাও। গোয়া মনে করছো? ভেজ পকোড়া খাও। এটা কি গোয়া? ভেজ পকোড়া খাও। এটা কি গোয়া? আমাকে একটা উত্তর দাও। চলো সিধা বলুন ঠিক ভেজ পকোড়া খাও। এটা কিন্তু গোয়া না, এটা একটা অসভ্যতামি, ছোট লোক আমি। তুমি ছোট লোক হতে পারো, আমি না। আমার খুব খুব মান সম্মানে লাগে এই জিনিসগুলো। ও নিজের বউকে চুমু খেলে আমি ছোট লোক হয়ে গেলাম। ফুটবো না সেলিব্রেট করো, আসো। তুমি বলো যদি এইরকম ছ্যাবলামি করতে থাকে তাহলে আমরা বেরোয় যাবো। চলে যাচ্ছি তো আমরা আমরা চলে হাসবে না। ঠিক আছে আমরা চলে যাচ্ছি ভালো আছে। কেকটা কাট করলে আমরা খাইনি না। ভালো লাগে। তাহলে একটা সাইডে পড়ে আছে, দাও তুমি ভেজে যাবে। তাহলে রাজার বনি পাশে বস আমরা ওই সাইডে যাই হ্যাঁ ওদিকে। যাবো এই দেখো নেক্সট আমাদের জায়গা আমাদের দুটা প্লে বাটন। তাই বাহ। একটা তো আগেই ছিল আর একটা কবে এসেছে? এটা ছোট হয়ে গেছে এখন। আগেরটা হচ্ছে বড় ছিল। এখন যে প্লে বাটন গুলো আসে সিলভার প্লে বাটন, এখন সব ছোট ছোট হয়ে গেছে। খুব আনন্দ, সত্যি খুব খুশি। ফাইনালি 100k সেলিব্রেশন কংগ্রাচুলেশন, মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। কংগ্রাচুলেশন সব ভিউয়ারদের। ভিউয়ার্সদের। কারণ তোমরা আজকে না তোমরা না থাকলে থাকলে এখানে কিচ্ছু কিছুই হতো না, এই জায়গায় আমি আসতে পারতাম না। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। কংগ্রাচুলেশন মধু, কংগ্রাচুলেশন মধু। ইয়ে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, তার আগে আমি আমার একটু নজরটা উঠাই। এই কি? Congratulations to me. Thank you. মা, রাজা ফাইনালি আমার কাছে নতুন এখন table এই cutting মুহূর্তে কোনো রকম চাকু বা নাইফ নেই। আমি এখন নতুন এই যে কাঁটা চামচ দিয়ে আনবক্সিং। এবার নাম দিতে হবে পুষ্পা। ঝুঁকেগা নেই। ঝুঁকেগা নেই মধু, ঝুঁকেগা নেই। এই বাবা, এটা খুলবো কোন দিক দিয়ে? এখানে আছে। মাই গড। মধু স্পটো দেখি এই দেখো। ঠিক, বহু প্রতীক্ষিত ফল। হ্যাঁ, বাহ, কতদিন ধরে। এবার গোল্ডেন চাই, এবার গোল্ডেন হবে। you. তোমরা ছাড়া আমরা কিচ্ছু না। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো বলে আজকে এই জায়গায় এসেছি। এই মুহূর্তে আমার কাছে দুটো প্লে বাটন আছে। তো এই হচ্ছে আরেকটা প্লে বাটন। রাজা ফটো তুলে দেবে? হ্যাঁ, ভিডিও হয়ে গেছে না ভিডিও? দুজনের হাতে দুটো বাচ্চা, ওর হাতে একটা বড় বাচ্চা, আমার হাতে একটা ছোট বাচ্চা। আগে যে আমাদের প্লে বাটনগুলো আসতো, এটা সাইজটা একটু দেখাও এই যে ক্লোজ করে। পাশাপাশি রাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো পাশাপাশি অনেক বড় রেখে ছিল। দেখাচ্ছি। হ্যাঁ, আগেরটা অনেক বড় ছিল, কিন্তু এই যে এখন প্লে বাটনগুলো সব ছোট আসে। মানে কাজ ছোট হয়ে যাচ্ছে মনে হয়। কাজ কাজ ছোট, ওই জন্য প্লে বাটনও ছোট, সব ছোট। যাই হোক, আমাদের এদিকে খাবারও চলে এসেছে বাবু। খাওয়া দাওয়াটা তো বেশ জমিয়ে হবে। এখানে আছে নান, প্লেন রাইস, এখানে ফ্রাইড রাইস, আর এটা ছিল স্টার্টার, ঠিক আছে, কিন্তু এখন মনে হয় ডালের সাথে যেরকম আলু ভাজা দিয়ে ভাত খাই না বাড়িতে, সেরকম ভাতের সাথে আলু ভাজা দিয়ে খেতে হবে। স্টার্টার নাই, ভেজ পকোড়া, আর এখানে চিকেন, আর এটা কড়াই পনির। চলো এখন আমরা খাওয়া দাওয়া করব। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই দুই মাকে নিয়ে আসবো, একসাথে খাওয়া দাওয়া করব। সেটা আমার কাছে একটা অনেক বড় আনন্দ। সাথে আছে দুজনে একসাথে আমার celebrate বাবার বাড়ি করলাম, যদি তাও কাছে gift থাকতো তাহলে তো এরকম আরো অনেক ঘন ঘন এই দিনগুলো থাকতো, কিন্তু যেহেতু আমার বাবার বাড়ি দূরে, তাই মানে আমার অনেক দিন অপেক্ষা করার পর এই সুন্দর মুহূর্তগুলো আসে। আর এই সুন্দর মুহূর্তগুলো আমার কাছে অনেক বড় আর চিরস্মরণীয় হয়ে থাকে, কারণ এই মুহূর্তগুলো আমি খুব কম পাই। যে সমস্ত মেয়েদের বাবার বাড়ি কাছে, তারা তো খুব খুব লাকি, মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি কাছে থাকে। আর যাদের বাবার বাড়ি একটু দূরে হয় শ্বশুরবাড়ির থেকে, তারা আমার এই মনের অবস্থাটা এখন তোমরা রিয়েলাইজ করতে পারবে কি, তাই তো? কমেন্টে জানি যেন আমি এরপরে একদম গোল্ডেন প্লে বাটন সামনে হাতে পাই। আশীর্বাদ তোর জন্য আমার সব সময় আশীর্বাদ বনি। আমি আশীর্বাদ করছি তুই আরো বড় হওয়া, আরো উঁচু জায়গায় ওঠ, এটাই আমারও আশা, আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। সত্যি তাই না? সত্যি তো। হ্যাঁ, না না সত্যি তো। সত্যিও কষ্ট এত পরিশ্রম করছিস আজকে থেকে। করে করে হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ এই দিনে হ্যাঁ। দাঁড়িয়েছে হ্যাঁ, সত্যি। আজকে যা এই জায়গায় আমরা শুধু ভিউয়ারদের জন্য। তাইলে আজকে যদি সবাই না দেখতো তাহলে আমরা এখানে পৌঁছে যেতে পারতাম না। না, আর অরিজিৎ মধুমিতা যে নামটা, নামটা। এটা পুরো বিশ্বদেও কেউ চিন্তা না, পৌঁছে দেওয়া। কি তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাই। তাহলে এটাই তো বলছি। চলো তো আমরা চলে যাই চলো।
তোরা গল্প কর, চিন্তা খালি ভাত কর, যা করিস কর। আমাদের চিন্তা না না, এটাই তো বললাম, আদর করলাম তোমাকে। দেখি কি ছ্যাবলামি করতেছো? তা আমাকে একটা কথা বলো, তুমি কি ছ্যাবলামি করতেছো? ঢুকাই দিই, ঢুকাই দেবো। না, আমাকে একটা কথা বলো, তুমি কি ছ্যাবলামি পাচ্ছো? কোথা থেকে ছাপলে? মা চলে গেল কিভাবে দেখলা তুমি? তোমাকে অসভ্যের মতো। বাচ্চা যখন একটা বাড়িতে এসে যখন মা বলে যে মা আমি ফার্স্ট হয়েছি, তখন তো মা বলে চুপু দেয়। তুমি সবার সামনে দিচ্ছ কেন? দে না, দে এখন দে। এখন দে। দে এখন দে। দে 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 দে। দে। মুড নেই, ছড়ো। তুমি যাইছো তো? ভালোই লাগে না, কি শুরু করছো? তাহলে মা না 99 আছে। তাই? ওদিকে হয়নি আমার, ওদিকে ধর। কি কত হচ্ছে ধর তোমার? 99। আমি 99। আমি না যে বৌদি বলছিল তো গরম জলে ব্যাগ একটু গরম করলাম, তোর জন্য হালকা করে গরম করছি। একটু গরম করলে না পাটা একটু বরফ মতো ঠান্ডা করো। গরম বেশি। না না না, হালকা হালকা একটু করে ছোঁয়া, একটু করে সরাই রাখ। আরো করো, দেরি করে স্নান করছো? গরম আরো বেশি। দেরি করে স্নান করো, আরো দেরি করে স্নান করো। কি? যাচ্ছে বললি তাই? তো বোঝো না, যাচ্ছে তাই একেবারে। আরো দেরি করে স্নান করো। দূর, তোদের ঘরে না আসতে ইচ্ছা করে না রে, সত্যি। ছি, মোনাটা না একদম একদম। রাবিশ হয়ে গেছে, ছি। লজ্জা শরম একদম নাই। কি আর না বলো তোরা, না, সত্যি আমরা সত্যি তাই। হ্যাঁ। কি আবার কি দেখলাম? ওর সাথে কানে করে কথা বলতে যাইনি, কানে কি কথা করতে বললি না, কি জল বলিস লাগা। না? দেখলাম হ্যাঁ, আমরা আমরা চোখে। বুঝি না, বুঝি না না আমরা কানে বললি না কি করলি, মনে হয় আগে কিছু বলতি, বুঝি না। আগে বলতি, আমরা বের হয়ে চলে যেতাম। আসতাম না। কিছুই না, সরষে দাম একটা দরকারি কথা ছিল, কানে কথা বলতেছিলাম। আর বুঝলাম না কোনটা কানে তুমি কোনটা আমাকে দোষ দিলা কেন? দোষ দুজনেরই। কানে লেগে কথা বলবো? দোষ দুজনেরই, একার দোষ কারণ তুমি না। আমাকে দোষ দিলা কেন? দুজনেরই দোষ দুজনেই আছে। সমান। হ্যাঁ, দুজনেরই সমান। দুজনেই শুনো। আমি এখানে চলো শিখা, চলো চলো। চলো আমরা যাই। ওরা থাক, বসে থাক, আমরা খাওয়া দাওয়া করি। থাক, নে, গরম আমরা জল ব্যাগটা একটু চেক করিস। আমরা গেলাম। আমি তোমার জন্য কথা শুনবো কেন এত? হাইপার হচ্ছে কেন? শোনো, আমার শরীর ভালো না, তার জন্য কথা শুনবো কেন? আরে কি কর- তুমি মার সামনে আমাকে কিস করলা কেন? তুমি মার সামনে আমাকে কিস করলা কেন? আমি কি খারাপ কাজ করছি? তুমি আমাকে কিস করলা কেন মার আমি সামনে? কি খারাপ কাজ করছি? তুমি আমার সাথে আমাকে কানে কানে কথা বলো, তুমি এখানে ওটা কিস করছো, মা আমাকে গরম জলে ব্যাগটা দিতে আসছে, তুমি আমাকে কিস করলা কেন? বলো, উত্তরটা দাও। আরে আমি আমার বউকে চুমু দিছি, কি খারাপ কাজ করছি আমি? তুমি বউকে চুমু দাও, আমার তাতে সমস্যা নাই, কিন্তু তুমি সেটা বুঝে শুনে করো। এটা কি ধরনের অসভ্যতা? তোমার আর আমার ঘরের মধ্যে সবাইকে নিয়ে গল্প করার কি আছে? আমার এত জব, তুমি আমাকে এভাবে উত্তেজিত করছো? আমি ঠিক করছি না। আমার ঘরের মধ্যে আমি আসছি দোকান থেকে, তো একসাথে মিলে বসে আছো। ও তোমার দোকান থেকে আসে কি কুরকুরানি বেশি হয়েছে? হ্যাঁ, এরকম ব্যাপার না। তাহলে তুমি দোকান থেকে এসে কুরকুরাচ্ছে বেশি, এসে কুরকুরাচ্ছে বেশি। বেশি একদম। মানে তুমি কি চাইছিলে দোকান থেকে এসে ঘরটা ফাঁকা পাবা? কি আশা করছিলা? ওয়াও। হ্যাঁ, ওয়াও মানে না, মানে মান সম্মান একদম, মানে মা দুই মা এক জায়গাতে, আর ও শোনো, অত কিছু করার কথা, নিজের বউকে নিজে চুমু খাইছি, অত কার ধার ধারি না আমি। তুমি বউকে চুমু খাও, কিন্তু চার দেওয়ালের মধ্যেখানে খাও। তার তাহলে মধ্যেই খাইতে হবে। দিকে ওপেন প্ল্যাটফর্মে চুমু খাইছে, আর আমি একটা ঘরে চার দলের মধ্যে চুমু খাইছি বলে একদম। তুমি পাবলিক প্লেসে চুমু খাইছে তার স্ত্রীকে, সেটা 100 বার কাম্য, কিন্তু তুমি মাদের আরে ও সামনে কেন পাবলিকে চুমু খাইছে, খাইছো? আমি তো প্রাইভেটে খাইছি। মাদেরকে তুমি অপমান করলা, আমি এটা বোঝাতে চাচ্ছি তোমাকে। কোনো তুমি অপমান ওদেরকে হয়নি। ছোট করলা। কোনো ছোট হয় নাই, তুই হাইবার হয় না, জ্বর আছে হাইবার হয় না, আমি বুঝছি। তুমি আমাকে না শেষ করে ফেলবা, দেখো। এটা একটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। এটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল। তুমি 3 দিন ধরে চুমু দিয়ে দিয়ে প্র্যাঙ্ক করতেছো। তোমাকে না আমি বলছিলাম তুমি প্র্যাঙ্ক করা বন্ধ করে দাও। করে দিয়েছি। আমার শরীরেরই পরিস্থিতি তোমার কইরেই তো দিছি, কই করি এখন, আবার টাইমই পাই না। করলা কেন? আজকে আমার মন ভালো আছে, আজকে আমার মন ভালো আছে, আজকে আমার মন ভালো আছে, তাই কিস করছি বউকে। আমি আমার বউকে কিস করছি, কাউকে তো কিস করি না। অসুবিধাটা কোথায়? আপু অসুবিধাটা কোথায়? আপনার কি কোনো অসুবিধা আছে? ক্যামেরাটা যেখানে রাখছো সেখান থেকে সরায় দাও, ঠিক একদম আছে। আমার মুখের সামনে থেকে সরায় দাও। যেখানে রাখছো সেখান থেকে ক্যামেরা কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে আছে বেচারা। আচ্ছা ঠিক আছে, কুল। তো যারা চ্যানেলে নতুন আছো কি করতে হবে? এখান থেকে আমার ভালো লাগতেছে না, কিন্তু বারবার বলছি।